নমস্কার, সোনাঝুরি ফুটে আমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। শীত শুরু হয়ে গেছে, মানে শীতের বিভিন্ন রকম খাবার দাবার, মানে শীতে বিভিন্ন রকম সবজি বলুন, তারপরে গুড়, মোয়া, আর বিশেষ করে এই শীতের শুটকি। আমার কাছে শীতের যদি খাবারের প্রথম লিস্টে রাখি শুটকি মাছ। আমি ভীষণ ভালোবাসি শুটকি মাছ। কিছুদিন আগে রান্না করেছিলাম শুটকি মাছ, তো রূপু জানেন তো 4 বার ভাত নিয়েছে, 4 বার। তো আজকে আমি সেই শুটকি মাছের রেসিপি বানাবো। একেবারে মানে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। বেশি কিছু মশলাপাতিও না, কিন্তু স্বাদ থাকবে দারুণ। তো কিভাবে বানাই আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আপনারা অনেকেই কমেন্ট করেন যে দিদিভাই, বৌদিভাই, আপনি এত দেরি করে করে ভিডিও দেন কেন? তো কি বলুন তো, ইউটিউবে যে আমরা এখন ভিডিও দিচ্ছি, এটা আমাদের এখনও পেশা হয়ে ওঠেনি। মানে এটা দিয়ে রাখছি, উপরন্ত অন্যান্য কাজের চাপ থাকে, সব কিছু গুছিয়ে গাছিয়ে ভিডিও দিচ্ছি, তাও দেরি হয়ে যাচ্ছে। এবারে তো খুব দেরি হয়ে গেল, দেবো করে করে সময় করতে পারছিলাম না। তাই জন্যে ভাবছি যে শীতের শুটকি মাছ তো দারুণ, তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে শুটকি মাছ রান্না করব। বাড়ির থেকে বিভিন্ন রকম সবজি, বেশি বেগুন হয়নি, সবে ছোটো ছোটো গাছ হয়েছে, কচি কচি নরম নরম বেগুন এসছে, তার মধ্যে দুটো বড় হয়েছে, দুটো তুলেছি। আর শিম, বাগান থেকে কচুও নেব, নিয়ে রান্নাঘরে যাব। আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন তবে এখন শিম মোটামুটি তোলা হয়ে গেছে, এবারে কচু খুলবে। শিম আর বেগুন তোলা হয়ে গেছে। আর একটা কথা, একজন বলেছিল যে কচু তুলবো না কচু খুলবো। আমরা কিন্তু গ্রামের দিকে বলে থাকি যে খুলবো, মাটির নিচ থেকে খুলে নেব কচু কিংবা ওল। তাই আপনাদেরকে বলে দিলাম, গ্রামের ভাষায় কচু খোলা হবে কি আলু খোলা হবে, এরকমই কথা হয়। কচু উপরে হয়েছিল, কচুটা বেশ বড়। আপনারা কিন্তু এখানে যত সবজি দেখছেন, এর মধ্যে কিন্তু কোনো বাজার থেকে জৈব বলুন, রাসায়নিক সার, কোনো সারই দেওয়া হয় না। সব কিন্তু সবজির খোলা, ভাতের ফ্যান, এইসব দেওয়া হয়। কচুটা দেখুন কি সুন্দর হয়েছে। একটা কচু গাছে কত কচু, বেশি কিন্তু লাগবে না, অল্প হলে হয়ে যাবে। সবজি তোলা হয়ে গেছে, এই হলে হয়ে যাবে। দেখুন এখন চলে যাব একেবারে রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না হবে নতুন উনুনে। দেখুন এই উনুনে আজকে রান্না হবে। আর উনুনটা কাঁচা বলে আমি সকাল থেকে একটু মানে আগুন দিয়ে দিয়েছি, যাতে উনুনটা ভালোভাবে পেকে যায়। আর এই উনুনটা করেছে কিন্তু আমার শ্বশুর মশাই। উনুনটা কি সুন্দর হয়েছে দেখুন। রান্নাঘর একই আছে, শুধু উনুনের জায়গাটা পাল্টে গেছে। এইখানে ভিজে গেছিল, আর এইখানে বেশ ভালো হবে, তাই জন্য এইখানে উনুনটা করেছি। আর এইদিকে দেখুন অনেকটা জায়গা ফাঁকা আছে, বসে খাওয়া দাওয়া যাবে। কাঁচা উনুনে আগুন দিয়েছি বলে একটু ধোঁয়া ধোঁয়া হচ্ছে, একটু পেকে গেলে আর একটু হবে। এখন আমি সব কিছু কেটে নেব। আর উনুন ধরিয়ে কড়াই বসিয়েছি, তার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি।
ওই শুকনো মাছটা ভেজে নেবো। এইগুলো কিন্তু লোটে শুটকি, তার মধ্যে একটা আছে ছুরি মাছের শুটকি। এই শুটকিটাও খেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের শুটকি মাছ রান্না হলে একসঙ্গে এই দুটো মিশে রান্না হয়, খেতে আরো বেশি ভালো লাগে। আর এই মাছগুলো চাওড়া চাওড়া মোটা মোটা হয় বলে একে চেলা করে শুরু করেছে, যাতে করে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। এখন আমি শুটকি মাছগুলো কেটে নেব। এই মাছটা দেখুন পেটে খাওয়ার নেই, পরিষ্কার। শুটকি মাছগুলো সব কাটা হয়ে গেছে। এবারে গরম জল দিয়ে দেবো এই শুটকি মাছের মধ্যে। এই দুটো কালো বেগুন কিন্তু অন্য একটা গাছে ছিল, সেখান থেকে তুলেছি, ভিডিও করা হয়নি। সবজিগুলো কাটা হয়ে গেছে, বেগুনটা বাদে। বেগুন কিন্তু আমি এখন কাটবো না, রান্না যখন একবারে কড়াইতে দেবো তার আগে কাটবো। শুটকি মাছটা ধুয়ে নিয়ে চলে আসছি। শুটকি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে উনুন আবারও খুব সুন্দরভাবে জ্বলে উঠেছে, কড়াই বসিয়ে দিচ্ছি। শুটকি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দেবো শুটকি মাছগুলো। শুটকি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। শুটকি মাছ খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু শুটকি মাছের স্বাদ একদমই ভালো হয় না, আর কুড়কুড়ে হয়ে যায়। তাই জন্য মোটামুটি ভেজে নিয়ে তুলে নিচ্ছি। কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব কেটে রাখা আলু, কচু, শিম, স্বাদ মতো লবণ, এবারে আমি একটু মশলা করে নেব। অল্প একটু আদা, রসুন, ধনে এবং জিরে, সবই অল্প অল্প। এই যে দেখছেন শিলটা সাদা হয়ে আছে, এর মধ্যে কিন্তু চাল গুঁড়ো হয়েছিল, তাই জন্যে। আর শিলটা ধুইনি, আজকেরই গুঁড়ো হয়েছে।
বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। শুটকি মাছ রান্না করলে কিন্তু বাড়িতে আমি এইভাবেই রান্না করি। বাটা মশলা দিয়ে খানিকক্ষণের জন্য আমি ডিশ ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তখন বর্ণা পরিচয় বইটা পড়ো, একবার দেখে নাও। এটা দুগো তুমি একবার দেখে নাও। আদা রসুন সুন্দরভাবে সবজির সঙ্গে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভেজে রাখা শুটকি মাছগুলো, সবকিছু দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মানে বলতে পারেন 95% সেদ্ধ হয়ে গেছে। আর যে অল্প একটু আছে তার জলের সঙ্গে সেদ্ধ হবে। অল্প করে জল দেব। কি কি গুণ আছে বিদিশা? দাও, কি আছে দেখবো তো। এই দুটো বাংলা বেগুন দিলে আবার ভালো লাগে। এবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। উল্টি পাল্টি ইয়ে করো, ওটা একদম সহজ। শুটকি মাছের রেসিপিটি একেবারে হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। রাজংশ হবে। রিয়া শুটকি মাছ খাবে নাকি? রিয়া কিন্তু শুটকি মাছ খায় না, রূপু খায় প্রচুর। ভাত বসিয়ে দিয়েছি, ও আসলে গরম গরম ভাত আর শুটকি মাছের ঝাল খেয়ে স্কুলে যাবে। আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। শুটকি মাছের যে এই রেসিপিটি বানিয়েছি খুব কিন্তু অল্প মশলায়, কিন্তু শুটকি মাছের তেলটা একটু বেশি লাগে, তাই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমি আর আজকে খাওয়ার ভিডিও দিলাম না, আপনারাই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন। টাটা টাটা। নমস্কার। I'm